হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় বিজ্ঞানের ভালো ও মন্দ। ভূমিকা: বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে আমাদের পৃথিবী। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমরা বিজ্ঞানের ওপর নির্ভরশীল। বিজ্ঞান যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার আমাদের জন্য বিপদও ডেকে এনেছে। বিজ্ঞানের সুফল: চিকিৎসা বিজ্ঞান। বিজ্ঞান আজ মৃত্যু পথযাত্রী মানুষকে জীবন দান করেছে। এক্স রে, সিটি স্ক্যান, জটিল অস্ত্রোপচার এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ আবিষ্কারের ফলে কঠিন রোগ নিরাময় সম্ভব হচ্ছে। যোগাযোগ ও পরিবহন। ইন্টারনেট ও স্মার্টফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। বাস, ট্রেন ও উড়োজাহাজের কল্যাণে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। শিক্ষা ও বিনোদন। অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই জ্ঞানার্জন সম্ভব হচ্ছে। রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে বিনোদন এখন হাতের মুঠোয়। কৃষিকাজ। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত বীজের ব্যবহারে কৃষিতে এসেছে আমূল পরিবর্তন, যার ফলে খাদ্য সমস্যার সমাধান হচ্ছে। বিজ্ঞানের কুফল: মারণাস্ত্রের দাপট। বিজ্ঞানের সবচেয়ে অন্ধকার দিক হল মারণাস্ত্র তৈরি। পারমাণবিক বোমা বা আধুনিক মিসাইল মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। পরিবেশ দূষণ। কলকারখানার ধোঁয়া, রাসায়নিক বর্জ্য এবং প্লাস্টিকের ব্যবহার আমাদের জল, বায়ু ও মাটিকে বিষাক্ত করে তুলছে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। যান্ত্রিকতা ও আলস্য। বিজ্ঞানের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় মানুষ আজ অলস হয়ে পড়েছে। কায়িক পরিশ্রম কমে যাওয়ায় মানুষের শরীরে নানা রোগ বাসা বাঁধছে। বেকারত্ব। মানুষের কাজ যন্ত্র বা রোবট দখল করে নেওয়ায় অনেক ক্ষেত্রে কর্মসংস্থান কমে যাচ্ছে। বিজ্ঞানের অপব্যবহার। বিজ্ঞান নিজে ভালো বা মন্দ নয়, এটি নির্ভর করে মানুষের ব্যবহারের ওপর। আমরা যদি বিজ্ঞানকে কল্যাণের কাজে লাগাই তবে তা আশীর্বাদ, আর যদি ধ্বংসের কাজে লাগাই তবে তা অভিশাপ। সাইবার ক্রাইম বা প্রযুক্তির মাধ্যমে প্রতারণা বিজ্ঞানের এক বড় অপব্যবহার। আমাদের করণীয়: আমাদের উচিত বিজ্ঞানের অপব্যবহার রুখে দিয়ে এর ভালো দিকগুলোকে গ্রহণ করা। পরিবেশ রক্ষা এবং মানবজাতির কল্যাণে বিজ্ঞানের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিজ্ঞানের রথ যেন ধ্বংসের পথে না চলে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপসংহার: পরিশেষে বলা যায়, বিজ্ঞান হলো এক ধারালো তলোয়ার। এটি দিয়ে যেমন আপেল কাটা যায়, তেমনি নিজের আঙুলও কাটা যেতে পারে।
বিজ্ঞানের সঠিক ও মানবিক প্রয়োগই পারে আমাদের এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য স্বর্গীয় করে তুলতে।